21 তারিখের পর মঙ্গল যখন আপনার নিজের অর্থস্থানে প্রবেশ করবে, এই সময় আর্থিক ভাগ্য যথেষ্ট ভালো শুরু হবে। পড়াশোনার ওপর মনোযোগ আসবে, মানসিক অস্থিরতা, কনসেন্ট্রেশনের জায়গা কিন্তু ঠিক হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যাদের সন্তান নেই তাদের ক্ষেত্রে জানুয়ারি মাসে কিন্তু সন্তান প্রাপ্তির প্রবল যোগ রয়েছে, কারণ বৃহস্পতি সন্তান কারক গ্রহ, বৃহস্পতির দৃষ্টি পঞ্চম স্থানের ওপর রয়েছে, তারপরে পঞ্চম স্থানের অধিপতি গ্রহ সপ্তম স্থানে রয়েছে। ফলে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, কেমিস্ট্রি যথেষ্ট ভালো থাকবে। ফলে জানুয়ারি মাস কিন্তু সন্তান প্রাপ্তির প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বছরের শুরু অর্থাৎ জানুয়ারি মাস বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কী প্রভাব নিয়ে আসতে চলেছে সেটা নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সাথে আলোচনা করব। এই পুরো ভিডিওতে আপনারা জানতে পারবেন বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, অর্থভাগ্য, পারিবারিক অবস্থা, সন্তান, বিদ্যা শিক্ষা, সেই সাথে প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, চাকরি, কেরিয়ার, ব্যবসা প্রভৃতি বিষয় নিয়ে বিশদভাবে আমি আপনাদেরকে জানাবো। সেই সাথে থাকবে আপনাদের জন্য জানুয়ারি মাসের শুভ রং কী হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে পুরো জানুয়ারি মাস আপনাদের জীবন আরও ভালো করে সফলতাকে আপনারা উপভোগ করতে পারেন। এবং সেই সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। তাই পুরো ভিডিও শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। চলুন তাহলে দেখে নিই যে জানুয়ারি মাস যখন শুরু হবে তখন বৃষ রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান কেমন থাকবে। কুণ্ডলিটাকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে, মঙ্গল তৃতীয় স্থান আপনার পরাক্রমভাবে নিচস্থ অবস্থায় রয়েছে। তবে মঙ্গল 21 জানুয়ারি মিথুন রাশিতে অর্থাৎ আপনার দ্বিতীয় স্থানে প্রবেশ করবে। কেতু পঞ্চম স্থানে রয়েছে, বুধ সপ্তম স্থানে রয়েছে, রবি অষ্টম স্থানে থাকলেও 14 জানুয়ারি রবি মকর রাশিতে অর্থাৎ আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে। শুক্র এবং শনি দুজনেই আপনার কর্মস্থানে বসে রয়েছে, সেখানে শুক্র মালব্য নামক রাজযোগ তৈরি করেছে আর শনি শশ নামক রাজযোগ তৈরি করেছে। রাহু আপনার একাদশ স্থানে বসে রয়েছে। তাই চলুন প্রথমেই দেখে নেব শরীর স্বাস্থ্য কেমন থাকবে। শরীর স্বাস্থ্য নির্দেশ করে প্রথম ভাব অর্থাৎ আপনি নিজে বা আপনার শরীর আর আপনার মন, সেখানে বৃহস্পতি বসে রয়েছে। ষষ্ঠ স্থান যার অধিপতি গ্রহ শুক্র, সে দশম স্থানে বসে রয়েছে। আর হচ্ছে দ্বাদশ স্থান, কারণ দ্বাদশ স্থান হসপিটালাইজেশনকে যেমন নির্দেশ করে তেমনি রোগ মুক্তিকে নির্দেশ করে। দেখুন প্রথম কথা হচ্ছে বৃষ রাশি বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি যে জীবন কারক গ্রহ, সেই জীবন কারক গ্রহ বৃহস্পতি আপনার রাশি বা লগ্নে অবস্থান করছে। ফলে যত বড় শারীরিক দিক থেকে সমস্যা থাকুক না কেন তার রিকভার আপনি করতে পারবেন। সেই সাথে আপনার ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ শুক্র, তার অবস্থানও যথেষ্ট ভালো, সে দশম স্থানে বসে রয়েছে, মিত্রস্থানে বসে রয়েছে। আর যদিও আপনার দ্বাদশ স্থানের অধিপতি গ্রহ মঙ্গল আপনার তৃতীয় স্থানে অবস্থান করছে, মঙ্গল এখানে নিচস্থ অবস্থায় রয়েছে এবং মঙ্গল 21 তারিখে দ্বিতীয় স্থানে মিথুন রাশিতে প্রবেশ করবে বক্রী অবস্থায়। তাই যা কিছু শরীর স্বাস্থ্য সমস্ত কিছু কিন্তু 21 তারিখ অবধি আপনাকে একটু সাবধানে চলতে হবে। খাওয়া দাওয়ার দিক থেকে বিশেষ করে কোথাও যদি আপনি ট্রাভেল করেন সেখানে, আর জলবাহিত রোগ থেকে আপনাকে সাবধানে থাকতে হবে সিজন চেঞ্জের জন্য, বা আপনার ক্ষেত্রে কোথাও না কোথাও ইনফেকশন ওরিয়েন্টেড সমস্যা আপনি ভুগতে পারেন। বিশেষ করে যেসব বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা কিডনির সমস্যা, লিভারের সমস্যা কিংবা লাংসের সমস্যায় ভুগছেন, বা যারা অ্যাসথমেটিক যাদের প্রবলেম আছে, আপনারা কিন্তু একটু সাবধানে থাকবেন বিশেষ করে 21 তারিখ অবধি। তবে খুব বড় কিছু সমস্যা দেখা যাচ্ছে না। 21 তারিখের পর মঙ্গল যখন মিথুন রাশিতে প্রবেশ করবে সেই সময় আপনাদের শরীর স্বাস্থ্যের স্পিডি রিকভারি দেখতে পাওয়া যাবে। তাই সার্বিকভাবে জানুয়ারি মাসে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানে থাকলেও খুব বড় ধরনের সমস্যা এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। এবারে চলে আসবো আপনাদের অর্থভাগ্য কেমন থাকবে। দেখুন অর্থভাগ্য নির্দেশ করে দ্বিতীয় স্থান এবং দ্বিতীয় স্থানের অধিপতি গ্রহ বুধ আপনার সপ্তম স্থানে রয়েছে।
ফলে বুধের অবস্থান এখানে যথেষ্ট ভালো, দ্বিতীয় স্থান বুধ থাকার জন্য আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো থাকবে। শুধু তাই নয়, আপনার কমিউনিকেশান স্কিল, আপনার কথাবার্তা যথেষ্ট ভালো থাকবে। আপনার ইন্টেলিজেন্সির কারণে আপনি আর্থিক উন্নতির একটা রাস্তা আপনি খুঁজে পাবেন, এবং সেই সাথে সাথে এক্সট্রা ইনকামের যোগ বৃষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে 21 তারিখের পর মঙ্গল যখন আপনার নিজের অর্থস্থানে প্রবেশ করবে, এই সময় আর্থিক ভাগ্য যথেষ্ট ভালো শুরু হবে। ফলে যা কিছু আর্থিক দিক থেকে সমস্যা ছিল, জানুয়ারি মাসে কিন্তু আর্থিক দিক থেকে রিকভারির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার কথার কারণে অনেক বড় বড় প্রজেক্ট কিংবা বড় ডিল আপনি ক্র্যাক করতে পারেন। এবং শুধু তাই নয়, আর্থিক দিক থেকে যারা, বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, যারা ডলারে রোজগার করেন, বাইরের কর্মের সাথে, বিদেশে কর্মের সাথে যুক্ত রয়েছেন, 21 তারিখের পর আপনার ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে বৃদ্ধি পাবে, আর্থিক রোজগার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তবে ব্যয়ের ক্ষেত্রেও আপনাকে কন্ট্রোল রাখতে হবে। বিশেষ করে 21 তারিখের পর আপনার অযাচিত ব্যয় হওয়া, বাড়িতে কোনো ইলেকট্রিক্যাল কোনো গুডস খারাপ হয়ে যাওয়া, এই ধরনের সমস্যার কারণে বা মেশিনারি কোনো কিছু খারাপ হয়ে যাওয়ার কারণে কিন্তু আর্থিক ব্যয় আপনার হতে পারে, সে ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। এবারে চলে আসবো পারিবারিক অবস্থা কেমন থাকবে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে চতুর্থভাবে অধিপতি গ্রহ রবি আপনার অষ্টম স্থানে বসে আছে, এবং 14 তারিখ অবধি আপনার রবি অষ্টম স্থানে থাকবে। তারপরে মকর রাশিতে প্রবেশ করবে, সেখানে বৃহস্পতির দৃষ্টি থাকবে। যদিও মকর রাশি রবির ক্ষেত্রে শুভ নয়, কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য 14 তারিখ অবধি ফ্যামিলির সাথে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ 14 তারিখ অবধি মায়ের শারীরিক দিক থেকে সমস্যা আসতে পারে, অথবা মায়ের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। পারিবারিক সদস্যদের সাথে আপনার নানা রকম সমস্যা তৈরি হতে পারে, আপনার পেছনে কনস্পিরেসি হতে পারে, পলিটিক্স হতে পারে, সমস্ত কিছু ঘটনা কিন্তু ঘটতে পারে। কারণ চতুর্থ স্থানের অধিপতি অষ্টম স্থানে বসে রয়েছে। মামলা মোকদ্দমা বা লিটিগেশন, সম্পত্তি সংক্রান্ত সমস্যা নিয়ে নতুন করে মাথা চাড়া দেওয়া, এই ধরনের ঘটনা ঘটতে পারে। কত তারিখ অবধি? 14ই জানুয়ারি অবধি। তারপরে 14ই জানুয়ারির পর যখন নবম স্থানে প্রবেশ করবে, বৃহস্পতির দৃষ্টি যখন থাকবে, তখন আপনার পারিবারিক দিক থেকে যা কিছু সমস্যা, সেগুলো সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তবে জানুয়ারি মাস আপনার কথাবার্তা, আপনার বাচন ভঙ্গির কারণে প্রচুর সমস্যা আপনি কিন্তু বসে মিটিয়ে ফেলতে পারবেন, সেই রকম সম্ভাবনাও কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তাই সার্বিকভাবে দেখতে গেলে 14ই জানুয়ারি অবধি পারিবারিক দিক থেকে সমস্যা চললেও 14 জানুয়ারির পর কিন্তু সার্বিকভাবে পারিবারিক সাপোর্ট, পারিবারিক সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। এবারে চলে আসবো আমি স্টুডেন্টের ক্ষেত্রে। স্টুডেন্টের ক্ষেত্রে যদি দেখা যায়, তাহলে স্টুডেন্টকে 3 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে একদম শুরু থেকে ক্লাস 12 অবধি, সেটা নির্দেশ করে চতুর্থ স্থান। পঞ্চম স্থান নির্দেশ করে কলেজ শিক্ষা, গ্র্যাজুয়েশন বা প্রফেশনাল কোর্স কিংবা কোনো টেকনিক্যাল কোর্স। আর নবম স্থান নির্দেশ করে উচ্চশিক্ষা। এখানে চতুর্থ স্থানের অধিপতি গ্রহ রবি, আগেই বলেছি, অষ্টম স্থানে রয়েছে। ফলে পড়াশোনার ক্ষেত্রে কোথাও না কোথাও সমস্যা দেখা যাবে, মানসিক অস্থিরতা প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যাবে। 14 তারিখ অবধি রবি যেহেতু অষ্টম স্থানে থাকবে, তারপরে নবম স্থানে প্রবেশ করবে। সেই 14 তারিখ অবধি কোনো যদি পরীক্ষা থাকে, সেক্ষেত্রে পারফরমেন্সের ক্ষেত্রে সমস্যা দেখা যেতে পারে। পড়াশোনার কারণে পরিবারের অন্যদের সাথে সম্পর্ক, বিশেষ করে মায়ের সাথে সম্পর্ক খারাপ হতে পারে, কিংবা মায়ের শরীর স্বাস্থ্য খারাপের জন্য পড়াশোনার উপর কোনো না কোনো এফেক্ট আসতে পারে। তবে 14 তারিখের পর পড়াশোনার ক্ষেত্রে সমস্যাগুলো যেগুলো ছিল, সেগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। পড়াশোনার ওপর মনোযোগ আসবে, মানসিক অস্থিরতা, কনসেন্ট্রেশনের জায়গা কিন্তু ঠিক হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলে আসবো যারা কলেজ শিক্ষা করছে, গ্র্যাজুয়েট করছে, কিংবা যারা টেকনিক্যাল কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছে, অথবা প্রফেশনাল কোর্স যারা করছে। পঞ্চম স্থান, সেখানে কেতু অবস্থান করছে। এমনিতেই বৃষ রাশি বা লগ্নের স্টুডেন্টদের অনেক দিন ধরে মানসিক অস্থিরতা, কোথাও না কোথাও একটু ডাউট তৈরি হওয়া, এই ব্যাপারগুলো রয়েছে। তবে পঞ্চম স্থানের ওপর বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য অনেক সমস্যা থেকে তারা কিন্তু নিজেদেরকে রিকভার করতে পেরেছে। তো সেই রকমভাবে পঞ্চম স্থানের অধিপতি গ্রহ বুধ সপ্তম স্থানে রয়েছে। লাভ রিলেশনের কারণে কিছু না কিছু ডিস্টারবেন্স চলতে পারে। হঠাৎ করে হটকারিতার মাথায় কোনো ডিসিশন নেওয়ার জন্য এডুকেশনের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যেতে পারে। এর পাশাপাশি সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে কলেজ
চেঞ্জ করা বা স্ট্রিম চেঞ্জ করার যদি কোনো ডিসিশন নিতে হয় তাহলে 14 তারিখের পর নিলে তবেই কিন্তু সেক্ষেত্রে শুভ হবে। 14 তারিখের আগে কোনো কলেজ চেঞ্জ করা বা ইনস্টিটিউশন চেঞ্জ করা বা স্ট্রিম চেঞ্জ করার ব্যাপারে ভাবনা চিন্তা না করাই ভালো হবে। তবে সার্বিকভাবে দেখতে গেলে যারা গ্র্যাজুয়েশন করছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে। এবারে চলে আসবো উচ্চশিক্ষা যারা করছে, নবম স্থানের ক্ষেত্রে নবম স্থানের অধিপতি গ্রহ শনি দশম স্থানে বসে রয়েছে। ফলে যারা উচ্চশিক্ষা করছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কেরিয়ার ওরিয়েন্টেড পড়াশোনার ক্ষেত্রে বা কেরিয়ার তৈরি করার ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পিতার পুরোপুরি সাপোর্ট আপনারা পাবেন। শুধু তাই নয়, যারা রিসার্চ করছে, পিএইচডি করছেন তাদের ক্ষেত্রে গুরু, টিচার, এদের গাইড, এদের ভরপুর সাপোর্ট পাবেন। যারা বিদেশে পড়াশোনা করতে চাইছে, বিদেশ থেকে কোনো অফার আসতে পারে, বা বিদেশে গিয়ে যারা সেটেলড হতে চাইছে বা ক্যারিয়ার তৈরি করতে চাইছে সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাই সার্বিকভাবে দেখতে গেলে উচ্চশিক্ষা যারা করছে তাদের ক্ষেত্রে পুরো জানুয়ারি মাস কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে। এবারে আসবো সন্তান ভাগ্য। যেসব বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে জানুয়ারি মাস কেমন যেতে চলেছে। পঞ্চম স্থান সন্তানকে নির্দেশ করে। পঞ্চম স্থানের অধিপতি গ্রহ বুধ সপ্তম স্থানে বসে রয়েছে। সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সাবধানে থাকতে হবে। সন্তানের মানসিক অস্থিরতা এই সময় বাড়তে পারে। শুধু তাই নয়, তাদের চাহিদা, তাদের স্টাবর্ননেস, মুড সুইং হওয়া, হঠাৎ রেগে যাওয়া, এই ধরনের প্রবণতা দেখা যেতে পারে। তাই জানুয়ারি মাস আপনাকে সন্তানকে ভীষণভাবে ব্যালেন্স করে চলতে হবে। কিন্তু আপনার কথাবার্তা, আপনার অ্যাটিটিউড, আপনার ব্যবহারের জন্য আপনার সন্তানের সাথে বা সন্তানের জীবনের অনেক সমস্যাকে আপনি কিন্তু নিজে থেকে রিকভার করতে পারবেন, বা যে কিছু সমস্যা চলছিল সেগুলো আপনি কিন্তু সমাধান করতে পারবেন। কারণ আপনার ইন্টেলিজেন্সি ভীষণভাবে কাজ করবে, কারণ বুধের দৃষ্টি আপনার রাশি বা লগ্নের ওপর রয়েছে। তো ফলে এই সমস্ত কিছু, যা কিছু সমস্যা আসুক, সন্তান সংক্রান্ত সমস্ত বিষয়কে আপনি কিন্তু ভীষণভাবে ঠিক করতে পারবেন। সন্তানের পড়াশোনার ক্ষেত্রে 14 তারিখের পর কিন্তু যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর যাদের সন্তান নেই তাদের ক্ষেত্রে জানুয়ারি মাসে কিন্তু সন্তান প্রাপ্তির প্রবল যোগ রয়েছে। কারণ বৃহস্পতি, সন্তান কারক গ্রহ, বৃহস্পতির দৃষ্টি পঞ্চম স্থানের ওপর রয়েছে। তারপরে পঞ্চম স্থানের অধিপতি গ্রহ সপ্তম স্থানে রয়েছে। ফলে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, কেমিস্ট্রি যথেষ্ট ভালো থাকবে। ফলে জানুয়ারি মাস কিন্তু সন্তান প্রাপ্তির প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলে আসবো লাভ লাইফের ব্যাপারে। লাভ লাইফের ক্ষেত্রে একইভাবে পঞ্চম স্থান থেকে লাভকে নির্দেশ করে। পঞ্চম স্থানের অধিপতি গ্রহ সপ্তম স্থানে বসে রয়েছে। ফলে লাভ ম্যারেজের প্রবল যোগ রয়েছে। পরিবারের যেসব সদস্যরা আপনাদের সম্পর্ককে মেনে নিচ্ছিল না, এইবার সেই সম্পর্ককে তারা স্বীকৃতি দেবে। শুধু তাই নয়, আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। দুজনে মিলে জানুয়ারি মাসে শপিং করতে পারেন, কোথাও ঘুরতে যেতে পারেন, এরকম প্ল্যানিংও দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে যারা লাভ লাইফে রয়েছে তাদের তো যথেষ্ট ভালো সম্পর্ক যেতে চলেছে। সেই সাথে যাদের জীবনে প্রেম নেই, আপনাদের জীবনে জানুয়ারি মাসে প্রেমের প্রপোজাল আসতে পারে। এবং শুধু তাই নয়, আপনাদের যে ক্রাশ, তাদের তরফ থেকে কোনো না কোনো প্রেমের প্রপোজাল আসতে পারে। অথবা আমি বলবো জানুয়ারি মাসে সাহস করে আপনি তাদেরকে প্রপোজ করেই ফেলুন, আপনার প্রপোজ কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তাই সার্বিকভাবে দেখতে গেলে লাভ লাইফ কিন্তু যথেষ্ট ভালো যাবে। এবারে চলে আসবো দাম্পত্য জীবন কেমন যাবে। দেখুন, দাম্পত্য জীবন সপ্তম স্থানকে নির্দেশ করে। সপ্তম স্থানের অধিপতি গ্রহ মঙ্গল যদিও তৃতীয় স্থানে বসে রয়েছে। আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। কোথাও না কোথাও দুজনের মধ্যে একটু ইগোর প্রবলেম দেখা যায়, রাগ জেদ সামান্য কিছু দেখা যেতে পারে। কিন্তু যদিও সেটা হলেও সেটা কিন্তু সাময়িক, খুব বড় ধরনের সমস্যা দেখা যাবে না। তার উপরে বুধ বসে রয়েছে। ফলে সার্বিকভাবে দেখতে গেলে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। তবে আরও ভালো সম্পর্ক হবে 21শে জানুয়ারির পর, যখন দ্বিতীয় স্থানে প্রবেশ করবে। সেই সময় আপনারা স্বামী স্ত্রী মিলে ভবিষ্যতের যথেষ্ট ভালো প্ল্যানিং করতে পারেন। সেই সাথে আপনার স্বামী বা স্ত্রী তার কেরিয়ারের দিক থেকে কিন্তু জানুয়ারি মাস যথেষ্ট ভালো যেতে চলেছে। তাদের কেরিয়ারের দিক থেকে উন্নতি হওয়া, কেরিয়ারের পরিবর্তন হওয়া, চাকরির পরিবর্তন হওয়া, নতুন চাকরির অফার আসা, কিংবা যদি ব্যবসা করে ব্যবসায়িক দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো যাবে। সুতরাং দাম্পত্য জীবন কিন্তু জানুয়ারি মাস যথেষ্ট ভালো যেতে চলেছে। ছোটোখাটো কিছু সমস্যা থাকলেও 21শে জানুয়ারির পর সেগুলো কিন্তু সমস্ত কিছু মিটে যাবে। তবে
আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক দিক থেকে একটু সমস্যা আসতে পারে, বিশেষ করে মাথার যন্ত্রণার সমস্যা, পাইলসের সমস্যা, এবং আপনার স্বামী বা স্ত্রীকে আগুন ইলেকট্রিক থেকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে এবং রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে 21শে জানুয়ারি অবধি। তবে 21শে জানুয়ারির পর মঙ্গল যখন আপনার দ্বিতীয় স্থান মিথুন রাশিতে প্রবেশ করবে, সেই সময় থেকে এই সমস্যাগুলো মিটে যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আর যাদের এখনও বিয়ে হয়নি, জানুয়ারি মাসে কিন্তু বিয়ের সম্বন্ধ আসার প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে 14 তারিখের পর প্রবল যোগ রয়েছে এবং সেই সময় কিন্তু আপনাদের বিয়ে ফাইনাল হওয়ার সম্ভাবনাও কিন্তু এখানে ভীষণভাবে রয়েছে। এবারে চলে আসবো সেই সব বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকা, আপনারা যারা চাকরি করেন, চাকরি কর্মকে নির্দেশ করে ষষ্ঠ স্থান, কারণ ষষ্ঠ স্থান থেকে প্রতিযোগিতা, ষষ্ঠ স্থান থেকে কলিগ চাকরিকে নির্দেশ করে, আর দশম স্থান হচ্ছে কর্মের প্রকৃতিকে নির্দেশ করে। দেখুন, ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ শুক্র, সে কর্মস্থানে বসে রয়েছে। শুক্র শনি দুজনেই কিন্তু মিত্র গ্রহ, এবং শুক্র মালব্য নামক রাজযোগ তৈরি করেছে, শনির সাথে বসে রয়েছে। শনি এখানে শশ নামক রাজযোগ তৈরি করেছে। কর্মস্থানের অধিপতি গ্রহ শনি নিজেও বসে রয়েছে। আপনার রাশি বা লগ্নে বৃহস্পতি বসে রয়েছে, ফলে জানুয়ারি মাসে আপনি চাকরি সংক্রান্ত যা কিছু ডিসিশন নিতে চান নিতে পারেন। আপনার জীবনে যা কিছু পরিবর্তন করতে চান পরিবর্তন করতে পারেন। আপনি যদি নতুন চাকরির যারা সন্ধান করছেন, জানুয়ারি মাসে চাকরি পাওয়ার প্রবল যোগ রয়েছে, ট্রান্সফারের যোগ রয়েছে। বিশেষ করে 14 তারিখের পর রবি যখন আপনার নবম স্থানে প্রবেশ করবে, এই সময় কর্মক্ষেত্র সংক্রান্ত যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাবে। বড় বড় অফার এই সময় আপনারা পেতে পারেন, এবং শুধু তাই নয়, এই সময় কিন্তু আপনার প্রমোশন বা ইনক্রিমেন্টের প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাই সার্বিকভাবে দেখতে গেলে জানুয়ারি মাস চাকরির ক্ষেত্রে যথেষ্ট ভালো যেতে চলেছে। চাকরির যদি পরীক্ষা থাকে, যারা নানা রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, যাদের চাকরি নেই, বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই জানুয়ারি মাসে চাকরি পাওয়ার প্রবল যোগ রয়েছে। তবে আরও বেশি যোগ দেখতে পাওয়া যাবে 14ই জানুয়ারির পর, যখন রবি আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে। এই সময় যদি ইন্টারভিউ থাকে, 100% ইন্টারভিউ ক্র্যাক করতে পারবেন। তাই সার্বিকভাবে চাকরিজীবীদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যেতে চলেছে। এবারে চলে আসবো যারা ব্যবসায়ী, তাদের ক্ষেত্রে কেমন যাবে। ব্যবসা, সপ্তম স্থানের অধিপতি গ্রহ মঙ্গল আগেই বলেছি তৃতীয় স্থানে রয়েছে, এবং তৃতীয় স্থানে নিচস্থ থাকার জন্য কোথাও না কোথাও আপনাদের ক্ষেত্রে একটু যোগাযোগ নষ্ট হচ্ছে। বড় বড় অর্ডার কোনো না কোনোভাবে আটকে যাচ্ছে, বড় বড় ডিল ফাইনাল হতে হতেও সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে। তবে সেটা 21শে জানুয়ারি অবধি আপনাদের এই সমস্যা থাকবে। 21শে জানুয়ারির পর মঙ্গল যখন দ্বিতীয় স্থানে প্রবেশ করবে, অর্থস্থানে, সেই সময় আপনাদের কর্মের গ্রহত্ব প্রকৃতি বাড়বে, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে। তবে সার্বিকভাবে কিন্তু যেহেতু ব্যবসায়ের অধিপতি গ্রহ বুধ আপনার সপ্তম স্থানে রয়েছে, তাই হঠাৎ ডিসিশন নেওয়া, আপনার বুদ্ধিমত্তার কারণে ব্যবসার ক্ষেত্রে বড় উন্নতি ঘটা, এই সমস্ত কিছু জানুয়ারি মাসে অনেক দিন বাদে আপনার ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো দিন দেখতে পাবেন। আয় যেমন বৃদ্ধি পাবে, তেমনি ব্যবসা এক্সপ্যান্ড করার জায়গা বৃদ্ধি পাবে। আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করেন, পার্টনারদের সহযোগিতা আপনি পাবেন। শুধু তাই নয়, মোটা ফান্ড আসার সম্ভাবনা রয়েছে। যারা লোন নিতে চাইছেন, তাদের ক্ষেত্রে 14ই জানুয়ারির পর যদি লোনের ব্যাপারে চিন্তাভাবনা করেন, লোন প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং শুধু তাই নয়, আপনারা আপনাদের জীবন থেকে প্রচুর লোন আপনারা রিকভার করতে পারবেন। এর পাশাপাশি যারা শেয়ারে ইনভেস্ট করেন, ফাটকাতে ইনভেস্ট করেন, বা যে কোনো ক্ষেত্রে প্রপার্টিতে ইনভেস্ট করেন, তাদের ক্ষেত্রে জানুয়ারি মাস যথেষ্ট ভালো রয়েছে। এবং এখন যা ইনভেস্ট করবেন 14 তারিখের পর তার যথেষ্ট ভালো রিটার্ন আপনারা দেখতে পাবেন। ফলে ROI অর্থাৎ রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আপনাদের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে। বৃষ রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন, কারণ আপনার একটা শেয়ার অন্য মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আর আপনার এক একটা কমেন্ট আমার কাছে কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, তাই কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
এতক্ষণ আমি বৃষ রাশি বা লগ্ন নিয়ে যে আলোচনা করলাম তা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে, কারণ আপনার ব্যক্তিগত জন্মচক, সেখানে নবগ্রহের অবস্থান, আপনার হাত, আপনার বর্তমানে যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে, অথবা আপনার বাড়ির বাস্তু, আপনার নাম, নিউমোরোলজি, এগুলো সম্পর্কে আমার যদি ধারণা থাকতো, তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও হুবহু নিখুঁতভাবে মিলে যেত। সেই সাথে আমি আপনাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দিই, আপনারা যারা এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন, অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না, যাতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব, প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে যাবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি মঙ্গল কত তারিখের পর মিথুন রাশিতে প্রবেশ করবে। যারা সঠিক উত্তর দেবেন, আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেবো। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে, আর লাকি ড্রয়ের বিজেতা হিসাবে আপনারা আপনাদের নাম জানতে পারবেন প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 লাইভ ফোন ইন অনুষ্ঠানে। এবারে আসবো জানুয়ারি মাসে আপনাদের শুভ রং কী হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন। জানুয়ারি মাসে আপনাদের শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। জানুয়ারি মাসে প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর আগে ভগবান গণেশের বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন, ওম গং গণপতে নমো নমঃ। এবং সেই সাথে প্রতিদিন নিয়ম করে ভগবান গণেশকে লাড্ডুর ভোগ দিয়ে পুজো দেবেন এবং সেখান থেকে কিছুটা প্রসাদ রূপে নিজেও গ্রহণ করবেন। কারণ বুধ আপনার অত্যন্ত শুভ, তার উপরে ভগবান গণেশের পুজো করলে আপনার যেহেতু অর্থস্থানের অধিপতি গ্রহ সে 7ম স্থানে বসে আছে এবং বৃহস্পতি আপনার নিজের রাশি বা লগ্নের ওপর অবস্থান করছে, 10ম স্থানের অবস্থানে যথেষ্ট ভালো। ফলে আপনার ইন্টেলিজেন্সি যথেষ্ট বাড়বে, আপনি যে কোনো সমস্যা সমাধান খুব সহজেই করতে পারবেন। আপনার কথাবার্তা, আপনার শব্দ চয়নের কারণে আপনি প্রচুর আর্থিক রোজগারের রাস্তা তৈরি করতে পারবেন। আপনি ইন্টারভিউতে যেমন সফলতা প্রাপ্তি হবে, তেমনি উপস্থিত বুদ্ধির কারণে যদি চাকরির পরীক্ষা থাকে সেখানেও কিন্তু সফলতা প্রাপ্তি হবে। এছাড়া হাউসওয়াইফদের ক্ষেত্রে ভগবান গণেশের মন্ত্র প্রতিদিন পাঠ করলে আপনাদের রোজগারের কোনো না কোনো রাস্তা কিন্তু জানুয়ারি মাস বছরের শুরু থেকে আপনারা দেখতে পাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন পর্ব। এবং প্রতি শনি ও মঙ্গলবার সন্ধ্যে 6:30 থেকে লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার।